আলোকের মঞ্জিরে উঠিল রনি তব চরণ ধ্বনি জননী জননী। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আকাশবাণীর মহালয়ার গান নিয়ে এবং সেই গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এটিকে মহালয়ার গীতিয়ালেখ্যর গানও বলা হয়। যাই হোক, মূল গানটি হলো আকাশবাণী মহালয়ার গান। গানটি সকলের কাছে খুবই পরিচিত। গানটি হলো আলোকেরও মঞ্জিরে উঠিল রনি তব চরণধ্বনি। গানটির শিল্পী হলেন তিনজন। তারা হলেন হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং নির্মলা মিশ্র। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত এবং গানটিতে সুর দিয়েছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। বন্ধুরা, আজকের গানটি একটি অনুরোধের গান। আমারই এই চ্যানেলের এক সদস্য বন্ধু গানটি দিতে অনুরোধ করেছিলেন, যার জন্য আজকের এই গানটি দেওয়া। তাহলে গান শুরু করার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, এই একই নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, আর গানটির অরিজিনাল স্কেল হলো ন্যাচারাল সি। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে। গানটির অরিজিনাল স্কেল হলো ন্যাচারাল সি। বন্ধুরা, আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ, এই 4টি বিভাগ। যেহেতু গানটি বি ফ্ল্যাটে দেখানো হচ্ছে, সেহেতু আমি বি ফ্ল্যাটের আরোহণ অবরোহণ বা সরগমটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা হচ্ছে এটা, এখান থেকে শুরু হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা। তাহলে আমি বি ফ্ল্যাট স্কেলের কোমল স্বরগুলি আগে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা তার সপ্তক বা চড়ার কোমল রে, আর এটা হচ্ছে কোমল গা। বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো আলোকেরও মঞ্জিরে উঠিল রনি তব চরণধ্বনি জননী জননী, উষসী আনন্দে বেণুবিনা ছন্দে, এটা দুবার আছে দুরকমভাবে। তারপরে যে শোনালো তোমারই আগমনী জননী জননী। তাহলে আমি একটু করে গিয়ে গানটা দেখাতে শুরু করছি। গানটা উঠছে সা থেকে। আলোকেরও মঞ্জিরে উঠিল রনি তব চরণধ্বনি জননী জননী। তাহলে কি হচ্ছে আলোকেরও সারে মামা মঞ্জিরে পাসানি সানি ধাধা, নিয়া ধা কিন্তু কোমল, উঠিল রনি তব পাধা মাধা পাপা পাধা মামা চরণ ধ্বনি মা পাধানি সা জননী জননী। উপরে নোটেশন দেওয়াই থাকছে স্ক্রিনে, আশা করি অসুবিধা হবে না। তারপরে হচ্ছে উষসী আনন্দে বেণুবিনা ছন্দে, উষসী আনন্দে বেণুবিনা ছন্দে
প্রথমবার ছন্দে উষসিয়া নন্দে বেনু বিনা ছন্দে, তাহলে প্রথমটা কি হচ্ছে উষসিয়া নন্দে ধাদা দা পা ধাদা দাদা বেনু বিনা পাপা মাগামা ছন পাপা দে পাধা গামা নি ধাদা, আবার উষসিয়া নন্দে ধাসা নিসা ধাদা বেনু বিনা একই বেনু বিনা ছন্দে, পরেরটা পায়ের উপরে। তারপরে কি আছে শোনালো তোমারই আগমনী, শোনালো তোমারই আগমনী জননী জননী, তাহলে কি হচ্ছে পা থেকে পুরো কোমল গা, শোনালো তোমারই পাগা লাগা রে রে সা সা আগমনী নিধানি নি সা সা জননী জননী, জননী নোটেশনটা একই আগের মতোই। তাহলে এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা। প্রথম অন্তরার কথাগুলো কি আগে বলে নিই। প্রথম অন্তরার কথাগুলো হলো আসিল কুন্দ শেফালি নিকুঞ্জে সুরভি আমন্ত্রণে অলিকুলো গুঞ্জে কল্লোলে হিল্লোলে মাতিল তটিনী স্বর্গ রচিল ধরণী জননী জননী। তাহলে কি হচ্ছে ধা থেকে উঠছে আসিল কুন্দ শেফালি নিকুঞ্জে সুরভি আমন্ত্রণে অলিকুলো গুঞ্জে, তাহলে কি হচ্ছে আসিল কুন্দ ধামা মাধা ধা কিন্তু কোমল কুন্দ সা 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 শেফালি নিকুঞ্জে সারে সারে নীলি সা সা সুরভি আমন্ত্রণে সারে মামা গামা মাগা রে সা সুরভি আমন্ত্রণে অলিকুলো নীলি সা সা গুঞ্জে রিসা নিসা ধা পা, তারপরে কল্লোলে হিল্লোলে মাতিল তটিনী একই আগের মতো উষসী আনন্দের মতো, কল্লোলে হিল্লোলে মাতিল তটিনী কল্লোলে হিল্লোলে মাতিল তটিনী। নোটেশনটা উপরেই পড়ছে, আবার দেখিয়ে দিচ্ছি কল্লোলে হিল্লোলে মাতিল তটিনী কল্লোলে হিল্লোলে মাতিল তটিনী, তারপরে স্বর্গ রচিল ধরণী জননী জননী, স্বর্গ রচিল ধরণী জননী জননী। তাহলে স্বর্গ রচিল ধরণী কিরকম হচ্ছে স্বর্গ রচিল পাগা গাগা রে রে সা সা ধরণী নিধানি নি সা সা জননী জননী। তারপরে আবার আলোকের মঞ্জিরে উঠিল রঙিত চরণ ধ্বনি জননী জননী। এই স্থায়ীতে আবার ফিরে আসা। এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো আগে বলে নিই। সঞ্চারীর কথাগুলো হলো অজ্ঞান তিমির বিদারী মানব চেতনা জাগিল অন্তরে মাধুরী প্রবাহে উচ্ছল তরঙ্গ লাগিল। অজ্ঞান তিমির বিদারী, তারপরে কি আসছে মানব চেতনা জাগিল, এইটুকুনি আগে দেখিয়ে দিই। অজ্ঞান তিমির মামা 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 মাপা দারে গামা পামা পাপা 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 মানব চেতনা পাপা 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 পাপা। তারপরে
তারপরে একটা মাত্রা ছেড়ে পায়ে জাগিল পামা পানি ধা ধা ধা। তারপরে কি আছে অন্তরে মাধুরী প্রবাহে উজ্জ্বল তরঙ্গ লাগিল। তারপর আবার দেখিয়ে দিই অন্তরে মাধুরী প্রবাহে উজ্জ্বল তরঙ্গ লাগিল। আবার গিয়ে দেখাচ্ছি সঞ্চারীটা, আর নোটেশনটা তো স্ক্রিনেই আসছে, আশা করি খুব সহজ নোটেশন, আর সঞ্চারীটাও খুবই সহজ। অজ্ঞান তিমির বিদারে, তারপরে মানব চেতনা জাগিল অন্তরে মাধুরী প্রবাহে। তারপরে কি আছে উজ্জ্বল তরঙ্গ লাগিল। এই হয়ে গেল সঞ্চারীটুকু। তারপরে পরে আভোগ বা দ্বিতীয় অন্তরাটা ধরে নিতে হবে। আমি কথাগুলো আগে বলে নিচ্ছি। কথাগুলো হলো ভাসিল অম্বরে নীল অনন্তে মেঘেরও শুভ্র তরণী দিগন্তে বাজিল বোধন শঙ্খ সপ্তলোকে হেরি তোমার জ্যোতির্বরণী জননী জননী। প্রথম আর দ্বিতীয় অন্তরা প্রায় একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ভাসিল অম্বরে নীল অনন্তে, তারপরে কি আছে মেঘেরও শুভ্র তরণী দিগন্তে। তারপর দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ভাসিল অম্বরে ধামা মাধা সা 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 নীল অনন্তে সারে সারে নীলি সা সা মেঘের সারে মামা মেঘের শুভ্র গামা মাগারে সা তরুণী নীলি সা সা গন্তে রসনি সাধা পা। তারপরে সেই একই উষসী আনন্দের মতোই বাজিল বোধন বাজিল বোধন শঙ্খ শব্দ লোকে। তারপরে বাজিল বোধন শঙ্খ শব্দ লোকে। তারপরে হেরি তোমার জ্যোতির বরণী জননী জননী। এই আসছে, ঠিক আছে। তারপরে আবার স্থায়ী আলোকের মঞ্জিরে উঠিল রঙি তব চরণ ধ্বনি জননী জননী। এরকম ভাবে গানটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা পুরো গানটাই দেখিয়ে দিলাম, আশা করি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি এবং নোটেশনটাও খুবই সহজ এবং তাড়াতাড়ি আপনারা তুলেও নিতে পারবেন হারমোনিয়ামে। তাহলে আমাকে জানাবেন গানটা তুলে আপনাদের কেমন লাগলো। আর এইরকমই একটি মহালয়ার গান, ওরে আলয় আজ মহালয়া, এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো। যদি আপনারা সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর বন্ধুরা শেষে আমি বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সার্চ করে দেখুন। যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। বন্ধুরা আমি চাই যে আপনারা এই চ্যানেলটি সার্চ করে দেখুন মিতালি পাল অফিসিয়াল এবং আমার গানগুলো শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করব। আজকের গানটিও একটি অনুরোধের গান। তাহলে বন্ধুরা আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।